নেয় না? কতক্ষণ ধরে আসছেন? আসছে 3 ঘন্টা ধরে। 3 ঘন্টা? 3 ঘন্টা। এই যে এই গাড়ি মাল নিয়ে আসছি, ব্যাপারীর মাল মনে করলেন যে 700 টাকা দাম করতেছে, 400 টাকা ভাড়া, 350 টাকা ভাড়া, 50 টাকা খানা। মানে আপনার 400 টাকা ভ্যান ভাড়া দিতে হবে? দেখেন এই সকালে বেলা ওঠার নগে 800 টাকা দাম করতেছে। 800 টাকা দাম করতেছে। কয়টা? কাহল স্ট্যান্ডের 38 টাকা। 38 টাকা কাঁঠাল 800 টাকা দাম করে, আর ভ্যান ভাড়া আপনার 400 টাকা। মারহাবা। টাঙ্গাইলের আলোচিত কৃষক, নামকরা কৃষক চাষা আব্দুল আজিজ কোম্পানি বলে থাকেন যে বাংলাদেশের বাপ মা নাই, কৃষক কৃষক লীগ খাইছে, কৃষক কৃষক দল খাইছে, প্রকৃত কৃষকের কথা বলা কেউ নাই। আসসালামু আলাইকুম সুপ্রিয় কৃষিপ্রেমী ভাই বোনেরা, যারা দেশের বিভিন্ন অঞ্চল থেকে দেখছেন এবং দেশের প্রধান অর্থনৈতিক চালিকা শক্তি রেমিট্যান্স যোদ্ধা প্রবাসী ভাই বোনেরা, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। বন্ধুরা, আজকে আমি অবস্থান করছি টাঙ্গাইলের ঐতিহ্যবাহী গারো বাজার। টাঙ্গাইলের এই গারো বাজার হাট বিভিন্ন ফল ফসল, বিভিন্ন সবজির জন্য বিখ্যাত। তো এখন আমি কাঁঠালের বাজারে ঢুকেছি। তো আজকে কাঁঠালের বাজার দর সম্পর্কে আপনাদেরকে জানাবো। তো আমাদের এই গারো বাজার হাট থেকে এই কাঁঠালগুলো বিভিন্ন পাইকার হকারের মাধ্যমে দেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল এবং জেলা শহর, উপজেলা শহর, বিভাগীয় শহর এবং আরও অন্যান্য ছোট বড় শহরে এই কাঁঠালগুলো চলে যায়। তো আমাদের দেশে সর্বোচ্চ কাঁঠাল চাষ হয় গাজীপুর এবং তারপর আমাদের এই টাঙ্গাইলে। তো এই পাশে একজন কৃষক কাঁঠাল নিয়ে আসছে, তো ভ্যান ভরে ভরে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, কতগুলো কাঁঠাল আনছেন? 100 100 কত টাকা দাম হচ্ছে? 700 800। কত টাকা পিস পড়তেছে? 8 টাকা। 8 টাকা পিস এই কাঁঠাল? এই বড়টা দেখ, বড়টা দেখ। ওইটা এই দুই দিয়া 8 টাকা পিস। দুই ব্যাগ। ঠিক না? তো এক একটা কাঁঠাল এগুলো কত কেজি করে হবে? কাঁঠাল তো ভালো হইব, ওইগুলো 15-20 কেজি হবো, 15 কেজি হবো, 15 কেজি, 8-10 কেজি, এরকম 5 কেজিও আছে। 5 কেজি আছে। তো দর্শক, আজকে সকালবেলায়ও কাঁঠালের বাজার ভালো ছিল। তো যখন সিজন শুরু হয়, এমনিতে রবিবার এবং বুধবার হাট, কিন্তু যখন সিজন শুরু হয় তখন আনারস এবং কাঁঠাল প্রতিদিন বেচা কিনে হয়, প্রতিদিন হাট হয়। তাছাড়াও গ্রামে বিভিন্ন অঞ্চলে পাইকারেরাও বা ব্যবসায়ীরাও তারা সেখানেও কাঁঠাল কিনে সেখান থেকে গাড়ি করেও দেশের বিভিন্ন অঞ্চলে বিক্রি করে থাকেন। আপনার এই আজকে কি এই দুই ভ্যানই নিয়ে আসছেন না আরো নিয়ে আসছিলেন? আজকে দুই ভ্যানই আনারস আনছিলাম সকালে। আনারস আনছিলেন? কয় ভ্যান আনছিলেন? 3টা। 3 ভ্যান। 3 ভ্যানে কয়টা আড়ে? 300 300 345 টাকা। 45 করে। কত টাকা পিস? আনারসের দাম কম, 15 টাকা পিস। 15 টাকা পিস। আনারসের দামও কম। 15 টাকা পিস তো খরচই হয়ে যায়। খরচই হয়ে যায়, কিন্তু বললে লাভ নেই। বাজার কম, কি করবো? খায় না ওটাই, কম খায় না। আচ্ছা আচ্ছা। তো যাই হোক, এটা এই বছর না, শুধু প্রতি বছরই শুরুর দিকে আনারস কাঁঠাল এগুলার দাম একটু কম যায়। তো আর কয়েকদিন পরে হয়তো বাজার একটু বৃদ্ধি পেতে পারে। আপনাদেরকে ঘুরে ঘুরে কাঁঠালের বাজার দর সম্পর্কে জানাচ্ছি। আসসালামু আলাইকুম। কয়টা আনছেন? 55টা। কত করে দাম করতেছে? 2000 টাকা। 55টা 2000 টাকা হইলে কত পিস পড়ে? 20 টাকা। 20 টাকা পিস এইটা? হ্যাঁ। তো এইটার তো আবার মোটামুটি ওই কাঁঠালের থেকে মোটামুটি মানে অনেক ছোট দেখা যাচ্ছে, এটার দাম আবার বেশি কেন? একটু ছোট দিকে। হ্যাঁ, ওটা একটু বড় আর একটু ছোট। মানে বড়টার চাহিদা কম থাকে? হ্যাঁ। মানে যেটা আকারে সাইজে মিডিয়াম, ওগুলার দাম একটু বেশি। হ্যাঁ, বেশি। ও আচ্ছা, ওগুলার মানে চাহিদাও বেশি আর ওগুলা মানুষ খায়ও বেশি, স্বাদও লাগে। বড় কাঁঠাল তেমন স্বাদ লাগে না, যার জন্য ওইটার দাম একটু কম। ও আচ্ছা। তো বিষয় দর্শক, আরেকটা বিষয় এখানে ক্লিয়ার হইলো
যে বড় কাঁঠাল হইলেই যে দাম বেশি হবে এমন না, বড় কাঁঠাল খেতেও সুস্বাদু না, এবং একটা কাঁঠাল নিলে পরে পরিবারের সবাই সেটা খাইয়া শেষও দেওয়া যায় না। আর মিডিয়াম সাইজের যে কাঁঠাল 4 কেজি 5 কেজি ওজনের, সেই কাঁঠালগুলো আপনার দেখা যাইতেছে জনপ্রতি একটা করে কাঁঠাল খাওয়া যায়, বা একটা কাঁঠাল হলে পরিবারের সবাই খাওয়া যায়, নষ্ট হয় না, অপচয় হয় না। কাকা এগুলো কত করে দাম করতেছে? ব্যাপারই নেই আজকে, ব্যাপারই নাই, না দাম করে। এই কারণে দাম কম। কারণ ব্যাপারই আবার কই নড়ে না। তো যাই হোক দর্শক, এক একজনের এক এক মতামত। কেউ বলতেছে কাঁঠালের দাম একবারে নাই, আবার কেউ বলতেছে মিডিয়াম সাইজের কাঁঠালের দাম বেশি, বড় সাইজের কাঁঠালের দাম কম। আবার কেউ বলতেছে যে আজকে অন্যান্য হাটের মতো ব্যাপারী বা পাইকার আসে নাই, যার জন্য কাঁঠালেরও তেমন টান বা চাহিদা নাই। ফলে কৃষক তার কাঙ্ক্ষিত ফসল কাঁঠাল বাজারে নিয়ে আসার পরে সে একটু হতভম্ব হয়ে গেছে যে এই কাঁঠাল এখন কোথায় বিক্রি করব। তো 2-4 জন স্থানীয় পাইকার যারা আছে তারা এসে মানে তাদের সুবিধা মতো তারা দাম করছে এবং তারা কাঁঠালগুলো কিনে নিচ্ছে। তো এটাকে সুযোগের সদ্ব্যবহার বলা হয়। কয়টা আনছেন? 90টা। 90টা দাম হয়েছে? দাম হচ্ছে বেশি। কত কত করে? 16টা করে। তো নেয় না? কতক্ষণ ধরে আসছেন? আসছে 3 ঘন্টা ধরে। 3 ঘন্টা? 3 ঘন্টা। এই যে এই গাড়ি মাল নিয়ে আসছি, ব্যাপারীর মাল মনে করলেন যে 700 টাকা দাম করতেছে, 400 টাকা ভাড়া, 350 টাকা ভাড়া, 50 টাকা খানা। মানে আপনার 400 টাকা ভ্যান ভাড়া দিতে হবে। দেখেন এই সকালে বেলা ওঠার নগে 800 টাকা দাম করতেছে। 800 টাকা দাম করতেছে। কয়টা? কাহলা স্ট্যান্ডের 38টা। 38টা কাঁঠাল 800 টাকা দাম করে, আর ভ্যান ভাড়া আপনার 400 টাকা। ভ্যান ভাড়া 400। মারহাবা। দেখেন ভাই, এই ভ্যান লই একটা দুহুর। তো দেখেন আসলে কৃষকের দুঃখ আসলে বোঝার মতো কেউ নাই। টাঙ্গাইলের আলোচিত কৃষক, নামকরা কৃষক চাষা আব্দুল আজিজ কোম্পানি বলে থাকেন যে বাংলাদেশের বাপ মা নাই, কৃষক কৃষক লীগ খাইছে, কৃষক কৃষক দল খাইছে, প্রকৃত কৃষকের কথা বলা কেউ নাই। আসলে তার কথার মধ্যে যুক্তি আছে। তো বাংলাদেশের কৃষকের জন্য কেউ কথা বলে না, অথচ একজন অপরাধী, একজন চাঁদাবাজ, একজন ঘুষখোর, দুর্নীতিবাজ, তার পক্ষে শত শত মানুষ কথা বলে। তো যার উপর ভর করে একটা রাষ্ট্র টিকে থাকে, যার উপর ভর করে সারা পৃথিবীর মানুষ বেঁচে থাকে, অথচ তাদেরই কোনো মূল্য নাই। তো এই হলো আমাদের অবস্থা। আসসালামু আলাইকুম। কেমন আছেন ভাইয়া? আছি ভালো। কাঁঠাল আনছেন? আনেন নাই? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সে আমার একজন ভালো বন্ধু। তো সামনে পড়ে গেছে। তো কতগুলো আনছেন? 90টা আনছি। 90টা কত দাম হইতেছে? দামই কয় না, গায়ক নাই। মানে গায়ক পাইকার এবার আজকে 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 পাইকার আসে নাই? আজকে না, এবার পাইকার নাই। আচ্ছা, তো আমি আগেই বলেছি যে প্রচুর আমদানি হয়েছে, কিন্তু সে পরিমাণে আপনার পাইকার নাই। অন্যান্য জেলা বা অন্যান্য জায়গা থেকে কোনো পাইকার আসে নাই, কিন্তু স্থানীয় কিছু পাইকার আছে, তারা সুযোগের সদ্ব্যবহার করতেছে, তারা সুবিধা মতো দাম করতেছে এবং কিনতেছে। তো যাই হোক, আজকে আপনাদেরকে কাঁঠালের বাজার ঘুরে ঘুরে দেখাচ্ছি। এখন আজকে শেষ করব। তো পরবর্তীতে আবার কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সবাই ভালো থাকবেন, সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।